মনটা খুবই ভারাক্রান্ত। আমরা সব সময় এই জাতীয় শোক দিবস, বাঙালি জাতির পিতা, বাংলার বাংলার স্রষ্টা, যিনি বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন, বাংলাদেশ দিয়েছিলেন, সেই জাতির পিতার ভাস্কর্য লন্ডনেও সেভ না, নিরাপদ না। এতদিন ভাবছিলাম যে নিরাপদ আছে, রাত জেগে পাহারা দিচ্ছি, হঠাৎ দেখি কেউ একজন এসে আর্সন অ্যাটাক করছে আমার বাসায়। আর্সন অ্যাটাকের মানি, যদি কারো বাসায় কোনো ধরনের এইরকম অ্যাটাক হয়, রং বা আগুন দেওয়া হয়, তাহলে এটা হলো আর্সন অ্যাটাক। আর্সন অ্যাটাক আইনের পরিভাষায় এটাতে লাইফ সেন্টেন্স। যিনি করেছেন তার ছবি করে সিসিটিভি প্রকাশ্যে দেখা গিয়েছে, একবারে পরিষ্কার ছবি বেশি উঠেছে। এর জন্য আমি এই দেশের যারা যে দল করেন না কেন, যে পার্টি করেন না কেন, আমার অনুরোধ থাকবে, কোনো একজন মানুষকে দাবিয়ে দিবেন না কিছু করার জন্য। তার লাইফটা আপনারা বরবাদ করে দিচ্ছেন, তার লাইফ প্রিজনের মধ্যে থাকতে হচ্ছে। এর জন্য আমরা খুব সূক্ষ্ম দৃষ্টিতে ভালো চিন্তা করে আমরা কাজ করতে হবে, কিভাবে এগুতে হবে। আমি বঙ্গবন্ধুর ভাস্কর্যের মধ্যে আর্সন অ্যাটাক করে রং দিয়ে বঙ্গবন্ধুকে আমার বুক থেকে তো সরিয়ে নিতে পারবেন না। বঙ্গবন্ধু 18 কোটি মানুষের বুক থেকে সরিয়ে নিতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনাকে 18 কোটি মানুষের বুক থেকে সরিয়ে নিতে পারবেন না। আপনি ভেঙ্গে ফেলেন, আপনি 32 নম্বরে পুড়িয়ে দেন, কারণ 32 নম্বর মানুষের বুকের মধ্যে 32 নম্বর ধারণ করে। কেউ যাক না যাক, আমি যাব বঙ্গবন্ধুর ভাস্কর্য করতে। আমি সবসময় লুক আফটার করবো বঙ্গবন্ধুর ভাস্কর্য। আপনারা কি করছেন এইসব রাজনীতির নামে? এই যে অপহিংসা, এটা বন্ধ করতে হবে। যারা এইসব করেছেন তাদের আমি বিচারের আওতায় আনতে চাই। এই দেশের পুলিশ প্রশাসন কাউন্সিলের সাথে আমার কথা হয়েছে, পুলিশ অ্যাক্টিভলি কাজ করতেছে, যে কোনো সময় এই দোষী ধরা পড়বে। এবং আমি অনুরোধ করব এই দেশের যারা বিএনপি, জামাত বা অন্যান্য মতাবলম্বীর মানুষ আছেন, সকলের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনার জীবন বিনষ্ট হয়ে যায়, আপনার পরিবার নষ্ট হয়ে যায়। যে ছেলে আজকে সে এই কাজ করেছে, এই আর্সন অ্যাটাক করেছে আমার বাসায়, তার তো লাইফটা একেবারে হেল হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এর জন্য আমি অনুরোধ করব, এই সমস্ত থেকে বিরত থাকুন। রাজনীতি এটার নাম না। রাজনীতি বঙ্গবন্ধুকে মুছিয়ে ফেলার নাম রাজনীতি না, বঙ্গবন্ধুর ভাস্কর্য মুছিয়ে ফেলার নাম রাজনীতি না। রাজনীতির মাঠে করতে হবে, রাজনীতির জবাব রাজনীতির মাঠেই দিতে হবে, রাজনীতির বাসায় রাজনীতির জবাব দিতে হবে। বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু 17 কোটি মানুষের আদর্শ। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশকে চিন্তা করা যায় না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আওয়াজ দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু আওয়াজ দিয়েছিলেন বলে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু আওয়াজ দিয়েছিলেন বলেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। এর জন্য ভুলে গেলে চলবে না, উপমহাদেশের এত বড় একটা সংগঠন, আর আপনারা কয়েকজন ছাত্র এসে জমায়েত হয়ে যাচ্ছেন, আর কিছু মা বাবা জমায়েত হয়ে যাচ্ছেন, আর আপনারা ভাবছেন যে মনে হয় বাংলাদেশ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ বিনষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে পরেও আওয়ামী লীগ 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে 1981 সাল থেকে আজ অবধি আওয়ামী লীগ বিভিন্ন ধরনের 21 বছর পরেও যদি ক্ষমতায় আসতে পারে, আর এই যে কয়েকজন ছাত্র জমায়েত হয়ে আমাদেরকে বিনষ্ট করে দিবেন, এটা কখনো সম্ভব না। আওয়ামী লীগ জেগে উঠবে। আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা এই কুকাজ করেছেন, এই অপকর্ম করেছেন, তাদের বিচার ইংল্যান্ডের মাটিতে হবে, ইংল্যান্ডের মাটিতে হবে ইনশাআল্লাহ। ভিডিও ফুটেজ অনুযায়ী এই ঘটনা ঘটেছে 3টা 12 মিনিট থেকে 14 মিনিটের মধ্যে। একজন মানুষ এসে খুব সুন্দর করে সে গেট খুলতে চাইছিল, গেট খুলতে পারে নাই। তারপরে এখানে এসে দাঁড়িয়ে সুন্দর করে দেখতেছে যে সিসিটিভি দেখা যায়নি। সিসিটিভি দেখার পরে সে একটু এদিকে সরার পরে পেন্টা মারছে। 2016 সালে এটা প্রতিষ্ঠা, বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে 2016 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আইনি সব জটিলতা শেষ করেই কাউন্সিলের ফুল প্ল্যানিং পারমিশন নিয়ে এটা করা হয়েছে। এর জন্য এখানে কাউন্সিলও লুক আফটার করতেছে। কাউন্সিল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কারা সব ধরনের সিসিটিভি দেখার জন্য। আর আমার সিসিটিভির ফুটেজ কাউন্সিলের কাছে অলরেডি চলে গিয়েছে, পুলিশের কাছে চলে গিয়েছে, পুলিশ এটা তদারকি।